রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ঘর সবচেয়ে উত্তম ঘর যে ঘরে এতিম আছে এবং এতিমদের সাথে সৎ আচরণ করা হয়। অর্থাৎ আপনার ভাই মারা গেছে, ভাতিজা আছে, ভাতিজার সাথে সৎ আচরণ করা এটা কর্তব্য। ভাতিজি আছে, ভাই মারা গেছে, ভাতিজির সাথে সৎ আচরণ করা এটা আপনার কর্তব্য, এটা রাসূলের আদর্শ। আপনি যদি তাদের সাথে খারাপ আচরণ করেন, রাসূলের আদর্শের বিপরীত করলেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন ওই ঘর সবচেয়ে উত্তম ঘর যে ঘরে এতিম আছে, এতিমদের সাথে সৎ আচরণ করা হয়। আর ওই ঘর সবচেয়ে নিকৃষ্ট ঘর যে ঘরে এতিম আছে কিন্তু তাদের সাথে সৎ আচরণ করা হয় না। তাদের সাথে কি আচরণ করা হয় না? সবচেয়ে নিকৃষ্ট ঘর হলো ওই ঘর যে ঘরে এতিম আছে কিন্তু এতিমদের সাথে সৎ আচরণ, সৎ ব্যবহার করা হয়। খবরদার, এতিমদের বদদোয়া নিব না, এতিমদের সাথে সৎ আচরণ করব, সৎ ব্যবহার করব, তাদেরকে আদর আপ্যায়ন করার চেষ্টা করব যতটুকু আমার সামর্থ্যে আছে। এতিমদের সাথে কখনো খারাপ আচরণ করবো না ইনশাআল্লাহ। কি বলেন? ইনশাআল্লাহ। এতিমদেরকে আদর করবো ইনশাআল্লাহ। কি বলেন? এতিমদের সাথে সৎ ব্যবহার করব, ভালো ব্যবহার করব। এতিমদেরকে কেমন ভালোবাসতেন আল্লাহ রাসূল? বুখারীর একটি বর্ণনা, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা এতিমদের সাথে সৎ ব্যবহার করবে, এতিমদেরকে লালন পালন করবে, তাদের ব্যাপারে বলেন আল্লাহ রাসূল বলেন, যারা এতিমদেরকে লালন পালন করবে তারা এই আঙ্গুল দ্বারা ইশারা করে বলে তারা আমার সাথে জান্নাতে এভাবে থাকবে। সুবহানাল্লাহ। এই আঙ্গুল যেমন মিলিত, দুই আঙ্গুল। যারা এতিমদেরকে লালন পালন করে, এতিমের দায়িত্ব নিবেন পারলে, সামর্থ্য থাকলে। বোন বা ভগ্নিপতি মারা গেছে, ভাগিনা ভাগ্নি এতিম, তাদের পারলে যদি সামর্থ্য থাকে তাদের দায়িত্ব নিয়ে লালন পালন করবেন। লাভ কি? আল্লাহ রাসূল বলেছেন যারা এতিমদের লালন পালন করে জান্নাতে এই দুই আঙ্গুল দ্বারা ইশারা করে বলছেন তারা জান্নাতে আমার সাথে এইভাবে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা, এতিমদের লালন পালন করার চেষ্টা করবেন, এতিমদের সাথে সৎ ব্যবহার করবেন, এতিমদেরকে খাওয়াবেন। এতিমদেরকে কি করবেন বলেন? খাওয়াবেন। খাওয়ালে লাভ কি? মুসনাদে আহমদের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এতিমদেরকে নিজের খাওয়াতে শরীক করবে এবং পরিতৃপ্ত হওয়া পর্যন্ত খাওয়াবে, যতক্ষণ না ওই এতিম পরিতৃপ্ত হয় ততক্ষণ খাওয়াবে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির উপর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা, এতিমদেরকে খাওয়ানোর চেষ্টা করবেন, সামর্থ্য থাকলে কোনো এতিম বাচ্চাদেরকে মাঝে মাঝে খাওয়াবেন, এতিম লোকদেরকে খাওয়াবেন। এতে করে আমাদের জন্য জান্নাত সন্নিকট হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, সকল বলেন আমিন। আরেকটা বর্ণনা শুনেন, এতিমদেরকে রাসূল কেমন ভালোবাসতেন আর আমরাও কেমন ভালোবাসা দরকার। মুসনাদে আহমদের আরেকটি বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোন এতিম বাচ্চার মাথার উপর দিয়ে এতিম হিসাবে আদর করে এতিম কোন বাচ্চার, এতিম কোন লোকের মাথার উপর দিয়ে হাত বুলিয়ে দিবে। খুব খেয়াল করবেন, আল্লাহ রাসূল বলেন কোন ব্যক্তি যদি কোন এতিম বাচ্চার মাথার উপর দিয়ে হাত বুলিয়ে দেয়, এই হাতের নিচে যতগুলো চুল থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় ততগুলো নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য এতিম বাচ্চাদের মাথার উপর দিয়ে আদর করে হাত বুলিয়ে দিবেন। যতগুলো চুল আমার আপনার হাতের নিচে থাকবে আল্লাহ পাক আমাকে আপনাকে ততগুলো নেকি দান করবেন। সুবহানাল্লাহ।